ঠিক আছে। কাস্টম জেসনে আছে না? এবার এটা এখানে ফিক্স না? ওকে। এই যে সেকশন দেখছেন বড় হাতের এটা কোনটাতে দিছি আমরা? এটাতে কাজ করলাম না? ওকে, মেনু ফিক্স হইতেছে তো না? স্ক্রল করার জন্য তো আবার এটার জন্য জেএস লাগবে, যে কোয়েরি করতে হবে। আমি তো শুধু মেনুটা ফিক্স করে দিছি এখানে। মেনু তো ফিক্স মনে আমি ক্লাসে দেখাইছিলাম না? ওইটা তো হচ্ছে নেভার ফিক্স টপ, যে আপনি যদি টপে ফিক্সড করতে চান তাহলে টপে, নেভার ফিক্স বটমে দিলে বটমে আসবে। দেখুন ওইটা, এটা হচ্ছে কি যে যখন আপনি স্ক্রল করে টপে যাবেন তখন ফিক্সড হয়ে যাবে। যদি মেনু বারটা নিচেও থাকে তাহলে নিচে আসবে। হ্যাঁ আচ্ছা, এটা দিয়ে ট্রাই করেন, না হলে নেক্সট ক্লাসে আমি দেখি। এটা হচ্ছে পুরোটাই এই যে এটা, ওটার জন্য আবার যে কিউরি করতে হবে। ওই W3 স্কুলে না ওটা দেখা দিছিলাম, এটা পারতেন? তাহলে তো আমি এটা আনলাম কি জন্য? এটা কি আগেও দেখাইছিলাম আমি? তাহলে তো আর এটা আনে লাভই হলো না। আচ্ছা তাহলে এটা থাক, আমি তাহলে নেক্সট ক্লাসে দেখি পুরোটাই। আবার যদি প্রবলেম হয় এই জিএসটা নিয়েও, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনি ওটা রেডি করে নিয়ে আসেন একটা ফাইল এরকম, অথবা এটাতে আমি দেখা দিব কিভাবে স্মুথলি স্ক্রল করে আসে। মানে এখন যে করে করতে গেলে ওখানে কিন্তু আবার 1 থেকে 1.5 ঘন্টা মানে আমার সময় লাগবে। এটা তাও এখন কপি করে তো আনতে হবে, না হলে তো 1 ঘন্টা লাগবে। ওইটা যখন কোড করতে যাবো আপনাদের কিছু তো বুঝাইতে হবে, ঠিক আছে না? আমি শুধু কোড করে চলে গেলাম, কিছু বুঝলাম না, তাহলে তো লাভ হলো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর না হলে আমি দেখি গ্রুপে আবার কোডটা দিয়ে দিব, 2টা কোডে মিলায়, তাহলে ওই কোডটা নিয়েও যদি আপনারা সেট করতে পারলেন নিজেরাই, নাহলে আমি ক্লাসে সেট করে দেব। ঠিক আছে? হোমে ক্লিক করলে হোমে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে আছে। তাহলে আপনি সবাইকে দিয়ে দিন। হ্যাঁ গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ যদি সেট করতে পারলে তো ভালোই, আর কোনো প্রবলেম নাই। আর যদি না হয় তাহলে আমি ক্লাসে আবার সেট করে দেখাবো। ঠিক আছে? ওকে। আর কারো এমনিতে কোনো প্রবলেম আছে? W3 স্কুলে বা গুগলে তো সবকিছুই আছে, জাস্ট খুঁজে ওটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে
আমাদের মোটামুটি তো HTML CSS শেষ, কি বলেন আর কিছু আছে বাকি? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ওইটা প্রজেক্ট 7 এখানে আছে। হ্যাঁ দিয়ে না একটু। প্রজেক্ট 7 এর পিএইচডি এত কঠিন। কঠিন কত সহজ আছে। একটু ঝামেলা। কোনটা এটা? এটা বলেন। হ্যাঁ এটা এই যে এই দুটা এখানে কলাম ডি 1 2 এরকম তো আর দরকার নাই তো। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 আর এইগুলো সবগুলো থাকতেছে 3 এর ভিতরে না। আপনি এক কাজ করুন, এটা কলাম ডি 9 এর ভিতরে নিয়ে এই যে এই দুইটাকে ইউএলএল এর মধ্যে দিয়ে দেন, অথবা এটা দেখেন কলাম ডি 1 কলাম ডি 2 এর থেকেও বেশি আছে কিন্তু, তাই না? 2 এর বাইরে চলে গেছে। তো এখানে এক কাজ করবেন, ধরেন যে আবার রাইটে যেহেতু গ্যাপ আছে, এটা এখানে ধরেন যে কলাম ডি 9 এর মধ্যে ইউএলএল এর মধ্যে যদি নিই, এটা তো লেফট লাইন থেকে শুরু হবে, তাই না? তো ইউএলএল লাইন নিয়ে এটাকে পুরো লেফট করে দেন। স্যার ওটা আইকন না কোনটা? এসএমএস যেটা এটা এটা হ্যাঁ এল এর পাশে কি একটা আই ক্লাস নিয়ে নেবেন। তাহলে আসবে পাশাপাশি আসবে। হ্যাঁ অবশ্যই আসবে, কেন আসবে না? স্যার আমি আইকন নিয়ে তো দিয়েছি পাশাপাশি এটা মার্জার এখানে মনে হয় বুটস্ট্র্যাপ নেওয়া ছিল না, এটার মধ্যেই প্রবলেম। এটা কিন্তু পুরোটাই হবে একটা হেডার ট্যাগের মধ্যে। হুম যে ন্যাপ থেকে পুরোটা এটা কেটে এটা হবে হেডার টপ। এটা কোনটা? সেকশন আইডি কি হেডার টপ নামে নিছেন? আচ্ছা হেডার ওকে। এখানে আসবে ডিপ ক্লাস কন্টেইনার ডিপ ক্লাস রো, এরপর এখানে আসবে ডিপ ক্লাস কল MD9 আর কত আসবে কল MD 3 এর মধ্যে আমরা বাকিগুলো নেব। ওকে এটাই না?
এই কন্টেন্ট থাকতেছে না, কন্টেন্টের আগে কি থাকবে একটা আইকন, আই ক্লাস এফ এ এনভেলপ, এটা দিয়ে দিলাম। এরপরে এখানে এটা দিয়ে দেন, এই যে আসছে। এই লাইন যেহেতু দুইটা নিতে হবে, হ্যাঁ, এবার এখানে দুইটা নিয়ে নেন। শুধু এই লাইন বাদ দিয়ে আইকন আর পি এর ভেতর নিছে, এই জন্য দুটো নিতে আসছে। এবার এখানে আরেকটা নিয়ে নেন, জাস্ট এখানে থাকতেছে আপনাদের টেক্সট, আর এখানে থাকতেছে কি ফোন। আসছে না? এবার দেখেন এখানে হেডার টপ UNLI, এটা আসবে লিস্ট স্টাইল নান, ফ্লোট লেফট, কালার হোয়াইট। আসছে? এবার কি করেন এটাকে, প্যাডিং রাইট 30 পিক্সেল। ইমেজ আছে না, মাঝখানে একটা আছে বর্ডার আছে না, না, ডট ডট এটা কি চাই? ওটা তো বর্ডার আকারে দিয়ে দেন, কি দেন এখানে একটা দিয়ে দিতে পারে এরকম, বর্ডার রাইট 1 পিক্সেল, ডটেড আসছে না? এবার কি করেন, আবার যেহেতু বর্ডার এখানে প্যাডিং রাইট দিলে তো বর্ডারটা সহ নিয়ে নেবে, কারণ তার জায়গার ভিতর থাকতেছে। এবার দিয়ে দেন মার্জিন রাইট 40 পিক্সেল, যতটুকু আপনার এখানে দরকার হয়। 30 যদি না হয় তাহলে এখানে দেন কত, 15, এটা দেন 20। ঠিক আছে না? এবার শেষেরটা কি আসবে এখানে, UNLI, এটার কি আসবে লাস্ট চাইল্ড, বর্ডার রাইট 0 পিক্সেল। আসছে? এবার এক কাজ করেন, এখানে হেডার আইকনে প্যাডিং 10 পিক্সেল 0 পিক্সেল। এভাবে এটা করতে হবে। এবারে ধরেন যে আইকন থেকে একটু গ্যাপ হবে না, তাহলে এক কাজ করেন, এখানে UNLI, তার ভিতরে আছে আই থেকে এখানে প্যাডিং রাইট 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল বা 8 পিক্সেল এটা আপনারা মেপে নেবেন, ঠিক আছে না? এটা তো আমি জাস্ট এমনিতেই দিয়ে দিলাম, এভাবে ধরে করতে হবে। পাশে তো মানে করতে হ্যাঁ, এটা পাশেটা UNLI দিয়ে দেন। আরে স্যার ইয়ে লেখাটা কোনটা? ইংলিশ লেখাটা ওইটা কি? ইংলিশ এখানে ড্রপ ডাউন থাকবে, সিলেক্ট অপশন দিয়ে ইংলিশ, বাংলা, অ্যারাবিক এটা কয়েকটা দিয়ে রাখবেন। অর্থাৎ এখানে যখন ইংলিশে থাকবে তখন সাইটের টোটাল টেক্সটগুলো ইংলিশ হবে, যখন আবার বাংলা দিবেন তখন পুরোটাই বাংলা হয়ে যাবে। মেনু করে তো ড্রপ ডাউন মেনু আছে, ওইটা কপি করে দিই। না, ড্রপ ডাউন মেনু না, এখানে আসবে সিলেক্ট অপশন দিয়ে। সিলেক্ট অপশন হ্যাঁ, ড্রপ ডাউন মেনুতে কি হবে, এটা লিংক হবে, এখানে তো লিংক না, এটা বুঝতে হবে। মেনুর কাজ কি সবসময়, যে যখন আপনি ওটাতে লিংক তৈরি করে দিতেছেন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তখন, কিন্তু এখানে তো লিংক আসবে না। এখানে সিলেক্ট, এরপরে এগুলা UNLI দিয়ে, অথবা এটাকে আবার দিয়ে দেন এখানে কলাম ডি 9, এটা কলাম ডি 1। সিলেক্ট দিয়ে করতে গেলে তো আবার মানে অনেক ঝামেলা হবে, কারণ কেন? বড় আসবে, ইয়ে আসবে, অন্যরকম আসবে। বর্ডার তো এটাতে আসবে না, বর্ডার আসবে যে আইকনটা LI তে দিবেন, এটাতে দিবেন। আমরা সিলেক্টর যদি ইউজ করি তখন যে ফর্মে ইউজ করতাম তখন তোমার ডিজাইন এরকম আসতো না, তার পাশে বড় আসতো না একটা সিলেক্টর ধরে CSS করুন, বর্ডার 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড নান, তাহলে তো হয়ে গেল। এবার এখানে সিলেক্টের যে মেইন একটা ডিফল্ট আইকন আসে না, অ্যারো, ওইটাকে নান করতে হবে। ওইটাকে নান করব কিভাবে, ওই জন্য বলছেন? আচ্ছা দেখি, সহজ জিনিসটা আপনি করলেন 5 মিনিটে, আমি একদিন নষ্ট করে পারি।
তাও পারেন নাই? পারছি স্যার, এখন পারছি। আচ্ছা। এরকম ভাবে করি না, অন্যভাবে করছি। তাহলে এই যে দেখা হয়ে গেল না, এরপরে আর তো এরকম হবে না, কিন্তু এখানে তো চেষ্টা করছেন এবং ফাইনালি এইভাবে না হোক অন্যভাবে তো পারছেন। জি স্যার। সিলেক্ট, এর মধ্যে আসবে অপশন, দিয়ে দিলাম এখানে কি এখানে এরকম আসছে না। এখন কথা হচ্ছে এখানে তো এই যে বর্ডার বা ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে কি করবেন? সিলেক্ট, ফার্স্ট এটার ব্যাকগ্রাউন্ড আসবে নান, তারপর এটা থাকবে বর্ডার নান, তাই না? কিছু আছে এবার কালার হোয়াইট। এবার এই অ্যারোটা তো আর এখানে থাকবে না, এটা কি এখানে থাকবে? তো আপাতত এক কাজ করি, এটাকে আমরা বর্ডার 1 পিক্সেল সলিড কালার দিয়ে দিই, যাতে বুঝতে পারি এটা। হ্যাঁ, এই যে এরকম আসছে না, এটার যদি আপনি জায়গাটা বাড়াতে চান তাহলে এক কাজ করতে পারেন, প্যাডিং টপ বটমে 0 পিক্সেল, লেফট রাইটে দিলাম 10 পিক্সেল, এটা দেখবেন যে আরো জায়গাটা বাড়ায় ফেলবে। ঠিক আছে, তো এবার ধরেন যে এখানে আগে ফার্স্ট কি করতে হবে, এই অ্যারোটাকে এখান থেকে সরাইতে হবে, তারপর এখানে যে অ্যারোটা আছে সেই অ্যারোটা বসাইতে হবে। ওকে, তাহলে এখানে এই অ্যারোটাকে সরানোর জন্য এখানে একটা ইউজ করতে হবে CSS3 প্রপার্টি, যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স নান। ডিফল্ট কোনো কিছুকে রিমুভ করার জন্য অ্যাপিয়ারেন্স নান ইউজ করা হয়। তাহলে এখানে আসবে অ্যাপিয়ারেন্স, এখানে আসবে অ্যাপিয়ারেন্স নান। গেছে? এটা শুধুমাত্র অ্যাপিয়ারেন্স নানসে যাবে না, তার জন্য এটা যেটা কাজ করতে হবে আমাদের মজিলার জন্য মজিলা অ্যাপিয়ারেন্স নান। আরেকটা দিতে হবে এখানে। আচ্ছা, এটা ঠিক করতেছি, ওয়েব কিট, তাই না? এরকম আসবে না। কপি করছেন স্যার, পেন। আচ্ছা, অ্যাপিয়ারেন্স নাম, ঠিক আছে, মজিলা অ্যাপিয়ারেন্স নাম এমএস ওকে। এবার দেখেন এটা চলে গেছে না। এবার কথা হচ্ছে তাহলে এখানে এই অ্যারোটা কিভাবে বসাবেন? আইকন দিয়ে পজিশন দিয়ে এখানে বসাই দিতে পারেন। পজিশন দিয়ে আইকনটা কিন্তু সিলেক্টের বাইরে বসাইতে হবে, মাথায় রাখতে হবে যে সিলেক্টের ভিতরে কিন্তু আইকন না, আইকনটা এখানে সিলেক্টের ভিতরে শুধুমাত্র অপশন আসবে। আইকনটাকে এই যে এইদিকে নিতে পারেন। হ্যাঁ, পজিশন দিয়ে ওইখানে দিলে ওইখানে বসবে, কিন্তু আইকনে ক্লিক করলে কিন্তু এটা তাহলে ড্রপডাউন নামবে না। যদি চান যে হ্যাঁ আমার আইকনে ক্লিক করলে এটা ড্রপডাউন নামবে, তার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। এটা যাবে কোথায়? এখানে ছিল, কাজ তো করতেছি এটাতে মনে হয়, তাই না? এরো, এরো কি এখানে আসছে? আসছে না? ওকে, তাহলে এবার এই যে সিলেক্ট যেটা নিছি না, এই সিলেক্টের মধ্যে এবার ব্যাকগ্রাউন্ড নানের জায়গায় কি করে দিব আমরা? ইউআরএল, এখানে আসবে ডট ডট স্ল্যাশ ইমেজ অ্যারো ডট পিএনজি।
এই যে এরকম আসছে না, ক্লিক করলে কাজ করতেছে। এবার কি করে দিব এটাকে, এটাকে রিপিট করবে না, এই যে এখানে আসছে। এবার এটাকে আমরা সরাবো, তাহলে কিভাবে, ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে কি দিলাম, সেন্টার না 50%, 50%, 50%, 50% এর মানেটাই হচ্ছে সেন্টার। তাহলে এবার এটাকে আমি 50% দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন মাঝখানে আসছে সেন্টারে। এবার এটাকে ইনসার্ট এলিমেন্ট করে রাইট দিলে তো একেবারে রাইটে চলে যাবে, কিন্তু রাইট থেকে তো একটু যদি আপনি গ্যাপ রাখতে চান, হ্যাঁ, যে এখানে, সেটা আপনি যেভাবে ইচ্ছা আপনার সেট করতে পারেন। ঠিক আছে, সরি এটা তো না, এটা 50% থাকবে। এই যে এখানে, তাহলে এক কাজ করতে পারে না, এটার 25 পিক্সেল দিলাম, আর এটা কত একটু কমাই দিই, ঠিক আছে, 95 বা 94। তাহলে এখানে 95, এখানে কত দিব, 25 পিক্সেল, 0 পিক্সেল, 25 পিক্সেল, 0 পিক্সেল, আবারও এখানে লেফটে দিলাম 10 পিক্সেল। টপে 0, রাইটে কত 25, বটমে 0, লেফটে 10 পিক্সেল। ওকে, ঠিক আছে। এবার কি করে দিব এটা, বর্ডার উঠে দিল। এবার চাইলে আপনি কি করতে পারবেন, এখানে তার ভিতরে যে সিলেক্ট আছে, তার ভিতরে কি আছে, অপশন, এটাকে ধরেও আপনি সিএসএস করতে পারেন। এখানে চাইলে একটা প্যাডিং দিতে পারেন, টপ বটমে 0 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল, বা এখানে দেন কত 5 পিক্সেল। এখানে আবার নতুন করে একটা বর্ডার দেন। এটার পুরো চাইলে কি আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার ধরে এবার নিজেদের মতো করে কি ইচ্ছা মতো এটা সিএসএস করব। ওকে, 12টা বাজে। খুব জ্যাম ছিল স্যার, ভিআইপি কে মতো আধা ঘন্টা জ্যাম করেছিল। আসেন, আজকে আসে নাই কে কে, রাকিব আসে নাই না, আর এমনি রেগুলার সাগর আসে নাই। আচ্ছা, এবার তাহলে ফার্স্ট পার্টটুকু তো কি এটুকু পারবেন, তাই না? আর এই যে এখানে আমরা হেডার টপ নিয়েছিলাম, এটার বর্ডার বটম কি দিয়ে, বর্ডার টপ কি দিয়ে দেন, এখানে কালো না, এটা কত পিক্সেল হাইট, 4 না 6 আর 6 এটা যদি পিক্সেলে দিই 6 কত, 6 পিক্সেল। এখানে কি দিয়ে দেবেন, ওই হেডার টপ বর্ডার টপ 6 পিক্সেল সলিড, এই কালার। তাহলে উপরের এইটুকু তো আমাদের হয়ে গেল, তাই না? এটুকু নেওয়ার কোনো টেনশন নেই। ওকে, এবার নিচের পার্টটুকু দেখেন সবাই, যে এই অংশটুকু কিভাবে করবেন। এখানে তো আপনার স্লাইডার একটা সেট করতে পারবেন, তাই না? ক্যারোসেল সেট করতে পারবেন, এখানে ক্যারোসেল বা অন্য কোনো চাইলে প্লাগইনও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো কন্টেন্টটা অবশ্যই কি আলাদা সেট করতে হবে। এরপর এখানে এটা কিভাবে নিব আমরা, স্যার ওই যে ওইখানে যে ওই মনিটরটা, এই মনিটরটা বের হয়ে আসে, ওটা কেমন হচ্ছে? মনিটরটা এক কাজ করুন, আপাতত আপনারা এখানে এটাকে পুরোটাই এই যে এটা কেটে নেন। না স্যার, আমি উপরে কি বলতেছি, তারপরে ওটা পজিশন ফিক্স করে বটম মাইনাস দিয়ে নামাই দিয়েছি। তাও হবে,
সেই ক্ষেত্রে এটা মানে আসলে কিভাবে সেট করবেন, এটা নির্ভর করবে টোটাল কোনটার উপর, স্লাইডারের উপর। আপনার স্লাইডারের উপর প্লাগইনটা কোন ধরনের প্লাগইন অ্যাড করতেছেন। ক্যারোসেল জিজ্ঞেস করছে। তাহলে এটা পুরোটাই একসাথে কেটে নিলেও সমস্যা নেই, কন্টেন্ট গুলা বাদ দিয়ে যদি ক্যারোসেলটা ইউজ করে। ওকে, তাহলে এরপরে পার্টটুকুতে আসি আমরা। এরপরে পার্টটুকু কিভাবে করতে পারি? স্যার কল MD3 4 কলাম ডি 4 করে কি ইন্টারনেট অ্যালাইন সেন্টার এতটুকু এইটুকু কি পারবো না আমরা? জি স্যার। ওকে, তাহলে এরপরে এরপর স্যার ওটা স্যার কল MD6 নিলে হবে। এখানে কি এটা একটা সেকশন নেবেন টোটালে, সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড, এরপরে কি এখানে এটা দুইটা কলামে ভাগ করে নেবেন 1 2 3 4 5 6 6 কলাম ডি 6 কলাম ডি 6 6 এর মধ্যে এখানে টোটালে ইমেজটা একটা ইমেজে কেটে নেবেন, দিয়ে এটা উইথ 100% করে দেবেন। যদি ছোট বড় হয় যাতে এটা কি 6 এর মধ্যে পুরোটাই নিয়ে নেয়। তারপর কি এটা এখানে তো সাজাই দিতে পারবেন কন্টেন্ট গুলো। এতটুকুর মধ্যে কি কোনো প্রবলেম আছে? না। ওকে, এবার নিচে 1 2 3 4 তাই না? তাহলে এখানে কি করবেন, এটা কিভাবে করবেন বলেন। স্যার ওর কল MD তারপরে 4 নিয়ে স্যার টেস্ট করা মাঝে সেন্টার আপনি বলেন টোটালে আমি কিভাবে নিব এখানে বলেন। স্যার এখানে ফোন নিব আর লাস্টে আগে নিব অন 1 2 3 4 4 এর মধ্যে কিন্তু এটা 4 এর মধ্যে 1 কিন্তু বাদ আছে। স্যার ওয়ান হইলো প্যাডিং দিয়ে প্যাডিং দিয়ে আচ্ছা প্যাডিং লাগিয়ে দিয়ে লেখ দিয়ে কেন আমি প্যাডিং লেফট দেখাইছিলাম এখানে আর কি অফসেট দেখাইছিলাম। অফসেট স্যার অফসেট দেখান দিছে আপনি কল MD1 নিয়ে আচ্ছা, কলাম ডি 1 এখানে ব্ল্যাঙ্ক রাখছিলাম না, জি স্যার। তাহলে এখানে দেখেন 1 এর মধ্যে কিছুই নাই, তাহলে কি এখানে কলাম ডি 1 আপনি ফেলে রাখেন, কিন্তু স্যার এইভাবে ফেলে রাখলে নিচেরটা গেলে যে আবার সমস্যা হবে। তাহলে ক্লিয়ার বোধ করে দিবেন আপনি। এখানে কলাম ডি 1 আমাদের ফাঁকা এরকম থাকতেছে না, যে এখানে নরমালি কিভাবে আছে 12টা গ্রিডের মধ্যে এখানে আছে একটা কথা একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কত 8 তাই না? জি স্যার। কিন্তু ইমেজটা আছে আবার এখানে কত 3 এর মধ্যে 1 3 আর এটা থাকলো 8, অর্থাৎ এখানে আছে আমাদের কি ইমেজ তাই না? জি স্যার। এবার এখানে দেখেন আমাদের হিসাবটা হচ্ছে কি রকম 1 3 4, আমরা যেভাবে কলামগুলো করতাম এখানে 1 নিতাম আগে, তারপরে 3 এর ভিতরে ইমেজ দিতাম, তারপরে 4 এর মধ্যে কন্টেন্ট দিতাম তাই না? তো এখানে 1 আমাদের পুরো ফাঁকা থাকতেছে না, এখানে 1 না নিয়ে আমরা কি করব কল MD অপশন নিতে হবে কলাম ডি অপশন 1 3 নিব আর এখানে কলাম ডি 4, তাহলে কত সরি 4 না 8, তাহলে কত হয়ে গেল 8 আর 3 এ 11 11। আমার এই কলাম থেকে এই যে 3 এর কলাম থেকে লেফট 1 কি থাকবে আমাদের মাইনাস থাকবে না, জি স্যার। বা এতটুকু পুরো গ্যাপ থাকবে না, বাদ যাবে জি স্যার। এই এতটুকুকে বাদ দেওয়ার জন্য এখানে একটা ক্লাস ইউজ করব যেটা হচ্ছে কি কল MD অফসেট 1 কল এমডি অফসেট অফসেট 1 1। তাহলে কি করবে এটা, এই যে লেফট থেকে এবার 1 বাদ দিয়ে এই কন্টেন্ট গুলো আমার শুরু হবে এই জায়গা থেকে, জি স্যার। স্যার তাহলে এটা অটোমেটিক্যালি এখানে আমাদের এটা গ্যাপ হয়ে যাবে। স্যার মুগরান স্যার প্রথমে 4 থাকবে স্যার, পরের 8 থেকে মুগরান আমি কল MD2 বাদ দেব, তাহলে কি ওই কলাম ডি এইটা রাইট পাশে না লেফট পাশে, লেফট পাশে তাহলে এখানে কলাম ডি 1 অফসেট গেছে ঠিক আছে। জি স্যার। এবার এই 8 এর মধ্যে এখানে থাকবে কল এমডি 8, কিন্তু আপনি মানে 8 পুরোটাই থাকবে, কিন্তু এখানে আবার কি 2 কলাম বাদ যাবে, জি স্যার প্রথম দিকে তার মানে 6 এর মধ্যে কন্টেন্ট থাকবে তাই না? জি স্যার। এটা হবে এরকম, তো কন্টেন্ট গুলো এরকম থাকবে, জি স্যার। তাহলে এখানে কি করে দিতে হবে কল MD অফসেট কল এমডি অফসেট 2, এটা তো স্যার এই পাশে হলো, তাহলে দুইটা কলাম এখান থেকে এই যে দুইটা কলাম একসাথে বাদ দিয়ে কন্টেন্টটা এবার এখান থেকে শুরু হবে না স্যার এই 6 থেকে। আচ্ছা যদি স্যার ডান পাশে হয় তাহলে কি লিখব? ডান পাশে তো হলে তো আর কোনো দরকারই নাই, এখানে কলাম ডি 6 নিয়ে নেন সরাসরি, এর 2 এমনি দুই ফাঁকা পরে থাক, থাকবে, এমনি তারপর পরে যেহেতু এখানে 2 পরে থাকলো জি, স্যার। তাহলে এর নিচে এসে একটা ক্লিয়ার ইউজ করে দিবেন, ডিপ ক্লাস ক্লিয়ার। তার মানে স্যার অফসেটটা সবসময় বাম পাশ থেকে কাজ করে। ডান পাশে তো আমরা এমনিতে ব্ল্যাক রাখতে পারি, যেহেতু বাম পাশ থেকে আমাদের প্রবলেমটা, এজন্য কি অফসেটটা অফসেট আমরা ইউজ করছিলাম না, যেগুলোতে অফসেটের কাজটা কি ছিল যে কোনো একটা গ্যাপ নির্ধারণ করা, জি স্যার হাইট যে এখানে আমার কন্টেন্টটা আছে,
এই ডিপ থেকে উপরে কতটুকু গ্যাপ আছে এটা কি নির্ধারণ করতে অফসেট। Offset। অফসেটের কাজ কি যে মাস ওইখানে গ্যাপ কি পরিমাণ গ্যাপ আছে বা ব্ল্যাঙ্ক আছে মার্জিন আছে সেটা ওরা নির্ধারণ করতে। এখানে এই অফসেটের কাজটা হচ্ছে কি সেই গ্যাপটাকে তৈরি করে দেওয়া। এবার কতগুলো কলাম চাচ্ছেন এবং কোন ডিভাইসে যাচ্ছেন। যেহেতু আমার কল এমডি মানে কি শুধুমাত্র মিডিয়াম ডিভাইস এটা ট্যাবে তো নাও দরকার হতে পারে, এই জন্য কল এমডি অফসেট। আবার যদি ট্যাবে আমাদের দরকার হয় তাহলে কল এসএম অফসেট 1 আবার দিতে হবে, ঠিক আছে। আর যখন দেখতেছেন যে কি আমার এখানে এরকম থাকলো টোটাল, হ্যাঁ 1 এখানে দিলাম 1 এখানে দিলাম 6 কত আর এখানে দিলাম ধরেন যে 3, তাহলে কত চলে গেল 10। এই পাশে 2 ধরেন যে আমার কি পুরো গ্যাপ থাকবে তাই না। এবার ধরেন যে এখানে গ্যাপ আমি কোনো কিছুই নিলাম না, তাহলে কত আসলো 4 7 আর 3 10। এবার যদি আমার নিচে আবার এরকম ভাগ করা লাগে যে কলাম ডি এখানে 2 এখানে 3 এখানে 3 আর এখানে 4, তাহলে এই 2 তো আবার এই জায়গায় চলে যাবে তাই না। এই 2 তো আবার এই জায়গায় চলে যাবে, তাহলে এই দুইটার মাঝখানে এখানে ইউজ করবেন ক্লিয়ার ক্লিয়ার ডিপ প্লাস ক্লিয়ার ফিক্স। এরকম সমস্যা হবে না। তাহলে কি এটা এই যে এবার এখান থেকে শুরু হবে আর উপরে যাবে। আর যদি আমাদের লেফট থেকে বাদ দেওয়ার দরকার হয় তাহলে এখানে আসবে অফসেট 1। এবার এমডি তে না এসএম এ না এক্সএস এ সেটা শুধু আগে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, দুইটা ক্লাস একসাথে দিবেন। হ্যাঁ এখানে অনেকগুলো ক্লাস একসাথে নিতে পারেন। যেমন এই পার্টটুকুর কথাই যদি বলি তাহলে এখানে আসবে এরকম আসলে ডিপটা এখানে আছে এটা নেওয়া ফার্স্ট এখানে কলামগুলো এইভাবে আসবে না। দেখেন প্রথমে আছে ডিপ ক্লাস কল এমডি 1 তাই না, এরপরে কত 3, এরপরে 3 এর পরে 8 তাই না 8। এবার ইমেজ তো শুরু হবে আমার এই ডিপ থেকে তাই না, তাহলে এই 1 আমাদের কি পুরোপুরি পরে থাকতেছে না। এটা যেহেতু এটা পরে থাকতেছে এটার কোনো দরকার নেই। এবার কন্টেন্ট কিন্তু আবার কি শুরু হবে এই জায়গা থেকে, আমার তো দরকার এখানে 1 বাদ যাবে, তাহলে এখানে উল্লেখ করে দেব আমরা কল এমডি অফসেট 1, অর্থাৎ কি এখানে অফসেট থেকে এমনিতেই একটা কলাম বাদ দিয়ে এবার 3টা কলাম শুরু করবে। এবারে এখানে যা কিছু আপনি লিখবেন দেখেন এবার এটা শুরু হবে কোন জায়গা থেকে এই যে এখান থেকে দেখেন 1 কি সে ফাঁকা রাখছে না বামে। আর যদি এখানে আমরা অফসেট 1টা তুলে দিতাম তাহলে দেখেন এবার এটা শুরু হইতো আবার কোথায় গিয়ে এই যে এখান থেকে। একটা জিনিস এখানে খেয়াল করছেন জি স্যার কল দিই এটা তো এই যে এদিক থেকে চলে গেল না। জি স্যার কাউন্টার গান দেখেন স্যার 3টা 6টা হয়ে গেছে। এটা 3 8 আর উপরে 3 9 3 তো 12 কভার হয়ে গেল। জি স্যার এই লাইতে কি আমরা প্যাডিং লেফট দিছি না রাইট দিছি। স্যার ওইটাতে ওই উপরে ওইটাতে স্যার একটা গ্যাপ থেকে যায় প্যাডিং। এটা স্যার না। PN0 না, না। তাহলে এটা এখান থেকে শুরু হলো কেন। কিউএলএ স্যার স্যার একটা রুম আছে দেখেন স্যার কতগুলো রয়েছে স্যার 9টা রয়েছে 3 3 আবার 8
কই? বারোটার বেশি হয়ে গেছে। এটা তো শুরু হবে এই জায়গা থেকে, তাই না? বুঝতে পেরেছি। উপরে ওইটাতে উপরে প্যাডিং মার্জিন পাইতেছে না? ইউএল এর ঝামেলা আছে স্যার, ইউএল এগুলোকে margin দিয়ে করে দিতে হবে। কম। এটা এই যে রাইটে এটা গ্যাপটা কিসের পাইলো? লেফটে। ইউএল এ কি কোনো কাজ করা আছে এখানে? স্যার ওটা গ্যাপটা পাচ্ছে তাতে সামনে সাইডে গ্যাপ পড়ে যাচ্ছে না, গ্যাপ তো এখানে থাকার কথা না। জি স্যার ওটা গ্যাপটা থাকে এই গ্যাপ কেন থাকবে? ইউএল এ স্যার, ইউএল এ স্যার না না, এগুলোকে তো margin দিতে হবে। কন্টেইনার এরপরে আছে রো, ওদের তো সবই ঠিক আছে, তাই না? হুম, স্যার বুটস্ট্র্যাপের ক্লিয়ার বলতে এটা কি জানো? ক্লিয়ার ফিক্স। স্যার কোন মধ্যে কোন কিছু সমস্যা না? নিচে সমস্যা নেই। লাইট না স্যার, ইউএল এ এখানে তো কোনো কিছুই দেখাইতেছে না, কিছু দেখাইতেছে? স্যার ওর মধ্যে যত ডকুমেন্ট সব কাটি দেন, কাটিয়ে নতুন করে করেন স্যার দুইটা। না, স্যার আর দরকার নেই। তাহলে আমরা margin right করে দিয়ে দেখি UL এ। তো নতুন ট্যাগের দিচ্ছি। হুম। এটা তো শুরু হবে এই জায়গা থেকে গিয়ে, এটা তো দূরে শুরু হওয়ার কথা না। হ্যাঁ, এটা তো এই যে ডিফের কলাম ডি থ্রি, তো এটা তো এইখানেই শুরু হবে, এই যে 15 পিক্সেল দেখে শুরু হওয়ার কথা, তাই না? আমার স্যার টেক্সট লাইন সেন্টারমেন্ট ডট আছে পাস করছি। হুম, সেন্টার ইজ ভেরি
গেছে? ডিকনেক্ট নিয়ে দেখেন হ্যাঁ তখন ডিকনেক্ট নিয়ে দেখেন ওইটা পাইছিল বুটস্ট্র্যাপ থেকে আর কি হ্যাঁ এখানে এই যে স্টার অল সিলেক্টর নেওয়া ছিল না, এটা নিয়ে শুধু সময় গেল আমাদের। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছেন এটা তাহলে? হুম। তাহলে এখানে আসবে কল এমডি অফসেট 1, তাহলে এটা লেফট থেকে 1 বাদ দিয়ে চলে আসবে। ওকে ঠিক আছে, এটা এবার রাখি। স্যার ওই পার্টটাতে একটু দেখেন কোনটা? স্যার এই মানে ওই 1 টু এখানে এটা সাইকেল এটা? ওভার করলে এটার সাথে মানে এটা হ্যাঁ এটা হওয়ার করলে এটা আসবে, এটাও ইউএলএলআই দ্বারাই করতে হবে আপনাদেরকে। এবং এখানে চেষ্টা করেন যদি পারেন অ্যাকর্ডিয়নস দেখাইছিলাম না, অ্যাকর্ডিয়নসটা সেট করার, সেট করতে পারেন কিনা। ক্লিক করলে এখানে এই যে নিচে একটা প্যারাগ্রাফ পেয়ে যাবে। আর যদি এটা সেট না করেন তাও কোনো সমস্যা নেই, তবে সেট করতে পারলে ভালো হবে। এখানে জাস্ট কি নরমালি ইউএলএলআই দিয়ে এটা বোঝা যায় পিছন থেকে এখানে কালার টালার হবে। যে এখানে এটা কিভাবে করবো আমরা? স্যার মেমোরিতে স্প্যানে 1 দিয়ে তারপর একটা ডিপ এটা ধরেন যে এখানে আচ্ছা 8 এর মধ্যে 8 থেকে কিন্তু এটা লেফট থেকে অনেকটা গ্যাপ আছে, তাই না? তাহলে লেফটের মধ্যে এখানে আরেকটা ডিপ নেবেন, যে ডিপটাকে কি প্যাডিং লেফট দিয়ে দেন এখানে 50 পিক্সেলের মতো, 50 পিক্সেল 60 পিক্সেল যা আসে সেটা এখানে আপনারা অবশ্যই প্যাডিং দিবেন। দেওয়ার পরে এখানে নেবেন কোনটা, এই পার্টটুকু তো আপনি H2 বা H3 নিচে P ট্যাগ H6 এটা দিয়ে তো করতেই পারবেন। ফ্যাক্ট হচ্ছে এই পার্টটুকু, তাই না? ডিপ নিতে হবে স্যার। এখানে চাইলে এখানে যদি ডিপ নেন এতগুলোর জন্য, এগুলোর জন্য যদি ডিপ নেন আলাদা, তাহলে এই এতটুকুর জন্য কিন্তু কি আলাদা একটা ডিপ নিয়ে রাখতে হবে। তো এটা যদি ডিপ নিয়ে না রাখেন তাহলে এটা সরাসরি ইউএলএলআই দ্বারা করেন। ইউএলএলআই দ্বারা যদি করেন দেখেন এখানে ইউএলএলআই দিয়ে কি এখানে ফার্স্ট একটা কি নেন, এল এর ভিতরে স্প্যান ট্যাগ নেন। স্যার স্প্যান বলতে স্যার ওটা সাইজ বড় করতে গেলে এটা সাইজ বেড়ে যাবে। কোনটা? স্যার যে টেক্সটের পাশে প্যারাগ্রাফ যেটা আছে স্প্যান তো স্যার এটা স্প্যান নিয়ে তো স্যার যখন আমি ওই ওয়ানটা বড় করব তখন হ্যাঁ। স্যার টেক্সট বেড়ে যাবে স্যার। ওই স্প্যানটা তো এখানে আলাদাভাবে বসাইতে হবে। আমি সেই স্প্যান করতে স্যার এল এর মধ্যে তো নেবেন। এটা এল এর বাইরে এটা করতে পারবেন না? পারবো স্যার। স্যার ওভারভিউটা কি এলআইতে দিব? হ্যাঁ এলআই তে হবার ইফেক্ট আসবে। এখানে দেখেন আমি বলে দিই যে এখানে এলআই দ্বারা নিলেন, এলআই এর ভিতরে নিলেন এটা স্প্যান দিয়ে, হ্যাঁ 1, এরপর এখানে স্প্যানটাকে ডিসপ্লে এলআই ব্লক করে দিন। দিলে এখানে কি হবে, এটাতে একটা উইথ হাইট দিয়ে আপনি সার্কেল করে টেক্সটটাকে বড় করতে পারবেন। বড় করার পরে এখন কথা হচ্ছে যে আলামি যেটা বললো যে এখানে স্ক্রিনটাকে বড় করতে গেলে এখানে ফন্ট সাইজ এগুলো কিন্তু ফন্ট সাইজ বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে পিটাকে হ্যাঁ, ওইটা আমাদের প্রসেস ঠিক করে দেব। কোনটা? এই টেক্সট আলাদাটা পিটাকে নিয়ে হ্যাঁ টেক্সটটুকু তো পি ট্যাগের মধ্যে নিয়ে এটা তো সিএসএস করতে হবে আপনাকে, তো তাই না? প্রসেস ওইটা আর বড় হবে না। তো এবার কি করেন, ধরেন যে এখানে টোটাল একটা ডিপ নিলেন, হ্যাঁ ফার্স্ট দেখেন এই ডিপ থেকে ধরেন যে এখানে 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিলেন, এটা এখান থেকে শুরু হলো, তাই না? এরপরে এখানে এলআই নেবেন, এল এর মধ্যে এখানে থাকবে ফার্স্ট স্পেল, এর মধ্যে এখানে থাকবে কন্টেন্ট, এল এর মধ্যে পুরোটাই যেটা এখানে এলআই ক্লোজ। তো এবার এখানে যখন একটা এল এর মধ্যে নিলেন, এবার এখানে কন্টেন্টটা দেন, স্পেনটাকে ডিসপ্লে লাইন ব্লক করে দিয়ে এটার ফন্ট সাইজ তারপরে কালার টালার টোটাল সার্কেলটা বানান।
আবার এটাকে যখন আপনি স্প্যানকে ফন্ট সাইজ বাড়ায় দিবেন তখন পি ট্যাগের এখানে পাশে যে কন্টেন্ট গুলো আছে এটা কিন্তু বড় হয়ে যাবে। তো এবার কি করেন, স্প্যান ট্যাগটাকে করে দেন পজিশন অ্যাবসলিউট। পজিশন স্প্যানটাকে যখন পজিশন অ্যাবসলিউট করে দিবেন তখন কি করবে, সে এই জায়গাটুকু টোটাল ছেড়ে দিবে, এই লাইনটা আবার কি করবে, এটা এই জায়গায় চলে আসবে এবং স্প্যানটা এখানে এল এর মধ্যে থাকতেছে না, স্প্যান অ্যাবসলিউট এল আই হবে কি রিলেটিভ। এবার স্প্যানটা থাকবে এল এর উপরে। এবার এই এল আইটাকে আবার এখানে প্যাডিং দিয়ে দেন, ধরেন যে এটা যদি স্প্যানটাকে ওই দিয়ে ধরেন যে এখানে 40 পিক্সেল, তাহলে এল আই কে আবার এখানে প্যাডিং দেন 60 পিক্সেল। ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ এই যে এখানে এল জি স্যার বুঝতে পারছি এটা এখানে পি আমি আর নতুন করে দরকার নেই। স্যার এখানে সরাসরি এল এর মধ্যে এটা টেক্সট করে দিলে এখানে কোনো পি ট্যাগ নেওয়ার দরকার নেই। তাহলে এটাকে ধরেন যে এখানে কি এবার প্যাডিং লেফট দিয়ে দেন 60 পিক্সেল আর স্প্যানের কি করে দেন লেফট 0 টপ 0, তাহলে এটা হয়ে যাবে। বুঝতে কি পারছেন? এটা ক্লিয়ার? সম্পূর্ণটা বুঝতে পারছেন? জি স্যার মনে হয় না, সবাই না দেখা দিতে হবে না, কি বলেন? দেখা যায় এটা ক্রিটিক্যাল লাগছে। আচ্ছা, এটা থাকলো তাহলে। এরপরে এই পার্টটুকু দেখেন, এটা তো পারবো না, এখানে পুরোটাই এটা কি করবেন, এই শেড সহ এটা একটা ইমেজ নিয়ে নেবেন, এরপর এটা তো নিতে পারবেন। এরপর এখানে এটা আসবে সিলেক্ট ক্যারোসেল, এখানে আসবে এটা সিলেক্ট ক্যারোসেলটা, যে এখানে কি এক এক করে এখানে টিমের ইমেজ একটা একটা করে চেঞ্জ হবে। আর এখানে ভিজিবল কয়টা থাকবে? 4টা। এই পার্টটুকু পারবেন কিনা? এটা তো সিলেক্টের মধ্যেই সেট করাই আছে। সিলেক্টে শুধু ভিজিবল এখানে 4টা দিবেন, ট্যাবে 3টা দিবেন, মোবাইলে একটা দিবেন। আর টেক্সট লাইন হবে সেন্টার। তারপরে তো নিচে এই পার্টটুকু তো মনে আর এখানে বলার কিছু নেই। এখানে কলাম ডি 3 করে নেবেন, 3 করে এখানে কিন্তু লাইট বক্স আসবে না, এগুলোতে জাস্ট অ্যাঙ্কর ট্যাগ দিয়ে রাখবেন, ইউএলএল এই দিয়ে না, এখানে ইমেজগুলো রিডাইরেক্ট একটা লিংক থাকে এখানে। তো এখানে ধরেন যে জাস্ট আপনি ইমেজগুলোতে লিংক দিয়ে রাখবেন, আর এটাও ধরেন যে ইউএলএল দিয়ে করে এলআই এতে একটা কি দেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার দেন, প্যাডিং দেন, দিয়ে মার্জিন করে দেন। মার্জিন দিলে কি প্রত্যেকটার মধ্যে একটা করে ফাঁকা হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। এখানে হয়তোবা আপনাদের এরকম হতে পারে উপরে 3টা আছে, নিচে 2টা, তো নিচেও 3টা হয়ে যাইতে পারে। এতটুকু যদি মানে ছোট বড় হয় কম বেশি একটু চেষ্টা করেন, মানে এক্সাক্ট যাতে মিলে যায়। আপনি যদি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সবকিছু ঠিক রাখেন এবং কলাম ঠিক রাখেন, আমার মনে হয় মিলে যাবে। তারপর যদি কোনো কারণে একটা নিচে বা উপরে হয় সেক্ষেত্রে ওটা প্রবলেম না, কারণ এখানে যেহেতু মেনু আমাদের কি এট এ টাইম বা পরবর্তীতে বাড়তেই পারে, তখন তো এটা ভাঙবে। আবার এটা তো কি আবার এখানে একটা নিচে একটা ইউএলএল বা পি ট্যাগ দিয়েও করতে পারেন। সেখানে এখানে ধরেন যে পি ট্যাগের মধ্যে ইমেজ নিলেন, ইমেজটা আবার এখানে অ্যাবসলিউট, পি ট্যাগটা রিলেটিভ, পি ট্যাগকে প্যাডিং লেফট দিলেন 70 পিক্সেল, ইমেজটাকে অ্যাবসলিউট যেহেতু লেফট 0 টপ 0, তাহলে এটা কি এই জায়গাটা পুরোটাই নিয়ে নিল। এভাবে একটা একটা করে পি ট্যাগ না, এখানে বাকিটুকু তো এটা বুঝাই যাচ্ছে। এবার বলুন আর অন্য কোনো জায়গায় প্রবলেম আছে নাকি? তাহলে প্রবলেম হচ্ছে শুধুমাত্র এই জায়গাটুকু নাকি? এই ফাইলে তো না, তাহলে এখানে কি থাকতেছে, ইমেজেস আসছে। এবার পাশেরটাতে থাকতেছে এখানে ইউএল এলআই, এখানে একটা বি ট্যাগ, স্প্যান ট্যাগ অথবা যে কোনো একটা নিতে পারি। এগুলো 1 তাই না?
এক কাজ করি, এখানে পুরোটাকে আমরা এরকম তো আসবে, তাই না? আসছে। এবার এটাকে ধরে সিএসএস করতে হবে। ফার্স্ট কি করতে হবে, এখানে গ্যাপ অনেকটা বেশি, তাই না? তাহলে এখানে কি আছে আমাদের? টেক্সট। এই ডিবের নাম কি? টেক্সট। ওকে, তাহলে এটার নাম কি? কোন সেকশনের মধ্যে আছে এটা? হেডার আইকন। এখানে কি নেওয়া আছে? ওকে, হেডার আইকনের মধ্যে আছে ডট টেক্সট। এখান থেকে প্যাডিং লেফট দিয়ে দিলাম, ধরে নিলাম 50 পিক্সেল। এটা আপনারা মেপে নিয়ে গ্যাপ আসছে এখানে। ওকে, এবার 50, এবার এখানে কি আছে? ডট টেক্সট, তার মধ্যে কি আছে? ইউএল এলআই। এলআই এখানে সিএসএস করতে হবে। ধরেন যে এটা কত আছে? 16 পিক্সেল কালার, এটা কালার ফন্ট সাইজ 16 পিক্সেল। ওকে, ফন্ট ফ্যামিলি সেন্সর দিলাম, আসছে। এবার প্রত্যেকটার মধ্যে কি একটা গ্যাপ আছে না? তাহলে গ্যাপটা কি কিভাবে দিতে পারি? এখানে আপাতত এখানে গ্যাপ কত আছে? প্যাডিং দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে দিলাম। ধরেন যে প্যাডিং, এখানে প্যাডিং দেওয়া যাবে না, এখানে মার্জিনে দিতে হবে। কারণ যখন ওই হভারের ব্যাকগ্রাউন্ডটা দিব তখন প্যাডিং এ কি এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা নির্ভর। তাহলে এখানে কি দিয়ে দিব আপাতত? একবারে ফাইনালি যেটা থাকবে মার্জিন বটম কত? 25 পিক্সেল দিলাম, আসছে। ওর এখানে 1, এটার জন্য সিএসএস করতে হবে না? কত পিক্সেল আছে এখানে? হাইট 50। ওকে, তাহলে এবার এখানে আছে টেক্সট ইউএল এলআই স্প্যান। এটার উইডথ দিলাম এখানে কত? 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। এটার লাইন হাইট কত আসবে? 50 পিক্সেল। টেক্সটটা ভার্টিক্যাল সেন্টারের জন্য লেফট লাইনে টেক্সট লাইন সেন্টার, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটা কি নিচে স্পেনটাকে, এটা ইনলাইনটাকে এটা নরমালি এমনি নিবে না। তাহলে কি করে দিব এটাকে? ডিসপ্লে ইনলাইন ব্লক না, তাহলে তো পুরো জায়গাটা নিয়ে নেবে আবার। অর্থাৎ কি তার যতটুকু আমরা জায়গা দেবো এবার সে ততটুকু নেবে। তাহলে এবার কি করে দেবে এটাকে? বর্ডার রেডিয়াস 50%, ফন্ট সাইজ 30 পিক্সেল। এবার এটা এরকম হয়ে গেছে না? তাহলে এবার এটাকে কি করে দেবো আমরা? পজিশন অ্যাবসোলিউট লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল। তাহলে রিলেটিভ কোনটা? এলআই। এবার এরকম হয়ে গেছে না? এবার এই এলআই তে আবার আরেকটা প্যাডিং দিব, কারণ এখানে দেখেন এটা আছে 50 পিক্সেল, আবার এখান থেকে কি একটা গ্যাপ আছে না? কত পিক্সেল? 15 পিক্সেল। তাহলে টোটাল এখানে কত আসতেছে? প্যাডিং লেফট 65 পিক্সেল। তাহলে এখানে মাঝখানে 15 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। এবার কি করেন এখানে? ইউএল এলআই তে যখন হোভার করবেন তখন এখানে একটা
ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। হ্যাঁ, নীল লাল। এবারটা স্যার আছে বর্ডার দিতে হবে স্যার। এবার কি বর্ডার দেওয়া লাগবে না, এটা কি করবেন, বর্ডার লেফট টপ রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস আবার আছে বটম 20 পিক্সেল। আবার আরেকটা আসবে এখানে বটম লেফট বর্ডার বটম বটম লেফট রেডিয়াস। একটু 25%, 25%। এখানে না 50% হবে না, কারণ এটা যে অনেক লম্বা। 50% আসবে। 50% আসে, তাহলে হতে পারে। এই যে এবার এটা তো কলম হয়ে গেছে না। আচ্ছা, ওটা স্যার 21 পিক্সেল দিতেন স্যার হয়ে যাবে 21 পিক্সেল। 30 পিক্সেল। স্যার আলাদা আলাদা নিচ্ছি তো সেই জন্য স্যার। এই যে ঠিক আছে, স্যার সমস্যা হচ্ছে আরেকটু ইয়া করা লাগবে। এক কাজ করে আমরা এলআইতে একটা লাইটটা একটু হাইট মানে হাইট না, নিচে ইয়া বাড়ানো। স্যার হয়তো স্যার ওই 50 পিক্সেল হাইট দিলে স্যার হ্যাঁ। হয়ে যাবে। করার লাগবে। ওটা একটু বাড়াইলে স্যার ঠিক না কন্টেন্ট যখন বাড়বে তখন কি করবেন। আচ্ছা, এলআইতে আপাতত এমনি একটা হাইট দিতে পারেন, অথবা এখানে এমনিতে কিন্তু কি অনেকটা ঠিক আছে না। জি স্যার। এখানে দেখি আমরা, এই যে এখানে দেখেন একটা কিন্তু লাইন হাইট আছে। স্যার লাইটের দেওয়া হবে। স্যার শুনুন, যখন স্যার হওয়ার পর তখন স্যার যে কালারটা থাকবে না স্যার, 1 2 এর কালারটা থাকবে না। জি স্যার। আর ওটা- ওইটা ঠিক করে দেওয়া যাইতেছে। ওটা উঠে যাবে সে। এই যে এখানে তো শুধুমাত্র এতটুকু প্রবলেম, তাই নাকি, তাই না? উপর থেকে একটু না একটু বাড়বে এখানে, দাঁড়ান তাহলে এক কাজ করি, এলআই আছে না আমাদের, জি স্যার। প্যাডিং হ্যাঁ। 10 পিক্সেল 0 পিক্সেল। আরো বেশি করবে। প্যাডিং স্যার 5 আগে পিক্সেল। তো একটা তাহলে এবার টপ থেকে এটা কত নামবে স্প্যানটা, এটা তো 10 পিক্সেল। 10 পিক্সেল। আগে একটা নেওয়া আছে না? 10 পিক্সেল 0 পিক্সেল, এটা এটা হবে 65 পিক্সেল। হ্যাঁ, আগে উঠে যাবে। 10 পিক্সেল 0 পিক্সেল আগেরটা তুলে দিব, নিচে 4টা ভ্যালু দিয়ে দিলাম। টপে 10, উপরে সরি রাইটে থাকবে কত, রাইটে 0 না দিয়ে 10 দিতে পারি, 10 পিক্সেল। বটমে 10 পিক্সেল এবং লেফটে কত থাকবে 65 পিক্সেল। এরকম আসছে না, জি স্যার ঠিক আছে। ধরেন যে এটাই ধরেন যে এখানে দিল, বা আর একটু আপনি চাইলে কি এটা কমাই দিতে পারেন। এবার এক কাজ করবো আমরা যে সরি ইউএল এলআই তে যখন কি করবো আমরা ওভার কভার করবো, তখন তার ভিতরে কি স্প্যান, তাই না? ডিসপ্লে না। এটার ব্যাকগ্রাউন্ড কি আসবে, ডিসপ্লে নাম না, ব্যাকগ্রাউন্ড স্যার যা আছে তাই। কন্ট্রোল সি। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, এটা মানে রেডিয়াস আর একটু বাড়ায় দিতে হবে, তাই না? স্যার কম বেশি উপরে মনে আছে 50 পিক্সেল দিই। এবার ঠিক আছে না, জি স্যার ঠিক আছে। ঠিক আছে, একদম স্যার। ওকে। একই সাথে এটা কি করে দেন এখানে কালার হোয়াইট। ঠিক আছে ওকে, এভাবে কি পুরোটাই মিলায় আপনারা নিয়েন। আচ্ছা, তাহলে আজকে তো এইভাবে চলে গেল নাকি? আচ্ছা, স্যার কটার ক্লাস আছে স্যার আমাদের? হ্যাঁ? 8 কটার ক্লাস আছে? আর 6টা সেটা স্যার কি কি শিখাবেন? পিএসপি থাকবে, ওয়ার্ডপ্রেস থাকবে। আর একটা ইয়ে দেখা দিই আমি আজকে, আরেকটা জিনিস দেখবো যেটা হচ্ছে লেস এন্ড সাস আজকে। জি স্যার। তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যদি সার্চ লেস ইউজ করেন কোনো প্রবলেম নেই, আবার যদি ইউজ না করেন তাও কোনো প্রবলেম নেই। স্যার এর সুবিধাটা কি স্যার, এটা আগে একটু বলুন। সার্চ এন্ড লেস অনেকে ইউজ করে না,
অনেকেই বলতে কি এখানে আপনি- 100 জনের মধ্যে হয়তো 90% কি এখানে ইউজ করে না। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেন। আমি ইউজ করি পার্সোনাল, বুঝতে। কিন্তু আমাদের টিমের মধ্যে যদি বলি আমি একা ইউজ করি, আর কেউ কিন্তু এটা ইউজ করে না। কিন্তু বাকিরা কি ডিজাইন করে না? অবশ্যই ডিজাইন করে। এখানে যেটা হচ্ছে কি এক্সট্রা একটু ফ্যাসিলিটিস নেওয়া যায়। কমপ্লিট করা যায়। তবে শুরুতেই আপনারা সাসলেসে না গিয়ে আমার মনে হয় কি আপাতত সিএসএস এ কাজ করেন, সেটাই বেটার হবে। তবে সাসলেসটাও আমি দেখাই দিতেছি। আবার সিঙ্গেল কোনো পেজের ক্ষেত্রে এটা সাসলেসটা হয়তো খুব বেশি আপনার উপকার করতে পারে না। উপকারের পরিবর্তে তখন কি আবার হয়তো অপকারে আসবে। কারণ এখানে আমরা চেষ্টা করি কি যে একটা কাজ আমার সময় ডেডলাইন এখানে 30 ঘন্টা, 30 ঘন্টার মধ্যে এটা কিভাবে আমি 20 ঘন্টায় কভার করব। সেই ক্ষেত্রে আমি যদি কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে এখানে 30 ঘন্টার জায়গায় 35 ঘন্টা লেগে যায়, তাহলে কি এটা আমার কি উপকারের জায়গায় কি হলো? অপকারই হলো না। তো কথা হচ্ছে এটা যে সিঙ্গেল কোন একটা পেজের ক্ষেত্রে যখন আমরা সার্চলেস ইউজ করব, তখন সেই ক্ষেত্রে সার্চলেসের যে সুবিধা এগুলা তৈরি করতে বা সবগুলা রেডি করতে কি আমার দেখা গেল 2-4 ঘন্টা চলে গেল। আর এই 2-4 ঘন্টার মধ্যে এদিকে আমার 50% কাজই ওকে হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল পেজের ক্ষেত্রে আমার এটা মানে আমার ওপিনিয়ন আমি বলতেছি, আপনার কাছে এটা নাও মিলতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে কি আপনি 2টা সেকশন করবেন, তাও সার্চ বা লেস দিয়ে করবেন, করতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি আমার ওপিনিয়ন থেকে বলতেছি যে এই সেক্ষেত্রে সিঙ্গেল কোনো পেজের ক্ষেত্রে সার্চলেস ইউজ করার দরকার নেই। যখন দেখতেছেন যে একটা প্রজেক্টের 3টা 4টা 20টা 50টা 100 পেজ আছে, সেই ক্ষেত্রে এবার আপনি সার্চ বা লেস ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি এক্সট্রা একটা সুবিধা দিবে, যে সুবিধাগুলো হয়তো নরমালি আপনি HTML এ আমরা চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারি, টেকনিকগুলো অবলম্বন করতে পারি। আর সার্চলেসে যেটা করছে ওরা এই টেকনিকগুলো কি মানে রেডি করে রাখছে। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজে থাকে, সবগুলা পেজের মধ্যে যতগুলা হেডলাইন আসে ফার্স্ট, হ্যাঁ, এই হেডলাইন গুলা কি দেখবেন যে 3 থেকে 4 ধরনের হয়, এর বেশি না। কোনটার ফন্ট সাইজ 50 পিক্সেল, কোনটার 30 পিক্সেল, কোনটার 20 পিক্সেল, কোনটার ফন্ট ফ্যামিলি বোল্ড, কোনটা একটু এক্সট্রা বোল্ড, কোনটা সেমি বোল্ড। এই 3 থেকে 4টা ফন্ট ফ্যামিলির বা স্টাইলের মধ্যে দেখবেন যে টোটাল পেজের মধ্যে যতগুলো হেডলাইন আছে সবগুলাই আসবে। তো এবার ধরেন যে 50টা পেজের আমার কি টোটাল 500 জায়গায় আসছে ধরেন হেডলাইন। এবার 500 বার কি আমরা সিএসএস করব না। আমি 4টা যেহেতু 4 রকম, এই 4টার মধ্যে আমি জানি যে 4টার মধ্যে যে কোনো এক জায়গায় এই 4টার মধ্যে একটা আসতে পারে। এবার 4 বার আমি সিএসএস করে রাখবো। এবার যত জায়গায় দরকার তত জায়গায় শুধু কি করব, ক্লাসটা কল করে দেব। ওই ক্লাস বা কি আমি যেটা বানায় রাখবো সেটা কল করে দিব। এবার দেখা গেল সব জায়গায় আমার কালারটা চেঞ্জ হইতেছে। এবার সিএসএস আমার 2000 3000 4000 লাইন আসতে পারে। এবার কত জায়গায় যে ওই কালার কোডটা আমরা দিছি ওটার কি আর কোনো খবর থাকবে? এবার কিন্তু এটা চেঞ্জ করতে গেলে অনেক বেশি আমাদের জন্য প্যারা। আবার দেখা গেল যে এটার কি ফন্ট সাইজ বাড়ানো লাগবে, তাহলে যত জায়গায় ইউজ করছি তত জায়গায় চেঞ্জ করা লাগবে। কিন্তু সার্চ বা লেসের মধ্যে আমরা চাইলে একটা জায়গায় এটা বানায় রাখবো, ওই একটা জায়গায় চেঞ্জ করব, আমার বাকি সব জায়গায় অটোমেটিকলি এটা ডাইনামিক সিস্টেমে আর কি এটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা। আমরা দেখি এখানে সময় তো কম, তবে সার্চ এন্ড লেস যেটা আমরা ইউজ করব, সার্চ ইউজ করলে লেসের দরকার নেই, আবার লেস ইউজ করলে সার্চের কোনো দরকার নেই। সার্চ আর লেস মূলত দুইটাই কি একই কাজ করে। আমার সিএসএস এর দরকার নেই স্যার। হ্যাঁ, দুইটা হচ্ছে দুই ডেভেলপার দল ইউজ করছে, তবে লেসটা আপডেট এবং সার্চের থেকে লেসটা হচ্ছে কি বেশি তুলনামূলক অনেক সহজ। আচ্ছা, লেস হ্যাঁ, আমি প্রথমে দুইটাই রেখে দিব, সমস্যা না। একটু জিনিস আছে স্যার, ওইগুলো দিতে হবে। জন্ম মৃত্যু ঠিক হবে। জন্ম থেকে লেস। এখান থেকে আমরা যাব HCSS, সার্চের এক্সটেনশন হচ্ছে HCSS সার্চ। এটা হচ্ছে সার্চের অফিসিয়াল সাইট। এখানে যদি আমরা যাই, এখান থেকে আমরা এখানে সাইটটা এমন ভাবে সাজানো আছে যে যে কেউ এখান থেকে কি এটা শিখতে পারে, মানে অনেক ইউজার ফ্রেন্ডলি এই সাইটটা বানানো।
এখান থেকে দেখেন যে লার্ন সার্চ, এখান থেকে যান, এখানে আমরা কি কি শিখতে পারবো? প্রি প্রসেসিং, ভেরিয়েবল, নেস্টিং, পার্শিয়াল ইম্পোর্ট, মিক্সিং, ইনহেরিটেন্স এবং অপারেটর। তো ফার্স্ট কথা হচ্ছে সার্চ এবং লেস। আমি যেটা দুইটার মধ্যে ধরে নিলাম একটা ইউজ করব, কিন্তু দুইটাই কি, সার্চটা কি বা লেসটা কি? কি বলেছেন? ফার্স্ট এখানে কি বলছে ওরা? প্রি প্রসেসিং। আগেই যে সার্চ বা লেস এই দুইটা আমরা যখন ইউজ করব, অবশ্যই আমরা জানি যে HTML কি ব্রাউজার রিড করতে পারে, CSS ও কি এটা সে রিড করতে পারে বা এটা পড়তে পারে, কিন্তু সার্চ বা লেস কোনোটাই সে পারে না, চিনে না। ব্রাউজার সার্চ বা লেস এই দুইটার মধ্যে কোনোটাকে সে চিনে না। স্যার এই কমান্ডটাকে আমরা বানাবো আর আমরা ইউজ করব, এটা ইয়েতে বুস্ট্র্যাপে কোনো ইয়ে না, পার্ট না। এটা অন্য কারোর সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা যেমন জাভাতে দেখছি যে জাভার ইয়েগুলোতে ওরকম বানানো থাকে যে আমি ওইটা না না, এরকম এটা সম্পূর্ণ ভিন্ন, এটা টোটালি ভিন্ন। স্যার একটা প্রজেক্টের মধ্যে লেখা থাকলে যে মানে এগুলো লাগবে, লাস্টে লেখা থাকলে যে মানে আপনি কোন কোন প্রিপোজিশন মানে পারেন এই সম্পর্কে জানেন, উনি কি এগুলো সম্পর্কে জানতে চাইছেন কি? কোন হ্যাঁ? প্রি প্রসেসিং এরকম কিছু জানতে চাইছেন, CSS হ্যাঁ, সার্চ লেস। তো এখানে ধরেন যে সার্চ বা লেস যেহেতু ব্রাউজার রিড করতে পারে না, তার মানে কি এটা লিংক রাখা না রাখা একই কথা না? মানে একটা কোড যখন আমরা কমেন্ট করে রাখি, সেটা ওই কোডটা ডিলিট করে দেওয়া আর ওইখানে রাখা একই কথা না? মানে ওটা তো ব্রাউজার সে রিডই করবে না। তো সেম একই ভাবে সার্চ বা লেস ব্রাউজার তো চিনে না, তাহলে এই সার্চ বা লেসের সাথে আমার কি HTML ফাইলের সাথে মানে লিংক করে কোনো লাভ আছে? সে তো এটা রিডই করবে না। তার মানে কি এটা অবশ্যই কি এখানে ব্রাউজারের সাথে সরাসরি কোনো কানেকশন থাকতেছে না। আর যেহেতু এর সরাসরি কোনো কানেকশন থাকতেছে না, তার মানে কি এর মধ্যে এবার যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে সেটা কি আর আমাদের আউটপুট কোনো আসবে? আপাতত কি এটার কোনো আউটপুট আমাদের আসবে না। সিস্টেম করতে হবে। এখানে সার্চ বা লেসে যখন কাজ করব, এবং যেহেতু এটা ব্রাউজার রিড করতে পারে না, তার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে, যে এখানে একটা সফটওয়্যার নিতে হবে, যে সফটওয়্যারটার কাজটা হচ্ছে কি সার্চ বা লেস এর মধ্যে আমরা যেগুলা লিখবো বা আমরা যে কন্টেন্ট গুলো রাখবো, সেগুলোর সাথে কি একটা CSS ফাইলের সাথে কানেকশন তৈরি করে দেওয়া। এবং কানেকশনটা হবে এরকম যে আমরা যেটাই সার্চ বা লেসে লিখবো, সেটা অটোমেটিকলি কম্পাইল করে, অর্থাৎ ওই সফটওয়্যারটা কম্পাইলার হিসেবে কাজ করবে, এবং আমরা যেগুলো লিখবো সার্চ বা লেসের মধ্যে, এটাকে অটোমেটিকলি ট্রান্সফার করে দিবে কোথায়? স্টাইলের সাথে, অর্থাৎ CSS এ। এবার ওই CSS এর মধ্যে কি আমাদের লিংক থাকবে HTML এ। তার মানে আমরা কি সার্চে যখন যেটা লিখতেছি সেটাকে সে অটোমেটিকলি ট্রান্সফার করতেছে CSS এ, এবং ওই CSS যখন কি HTML এর সাথে লিংক থাকবে, তার মানে কি এটা আমাদের ব্রাউজার পর্যন্ত চলে আসতেছে না? এখানে আমাদের সেটাই করতে হবে। এখানে একটা এরকম প্রি প্রসেসিং সফটওয়্যার আগে নামায় নিতে হবে, যে সফটওয়্যারটার কাজটা হবে কি আমাদের, আমরা যে প্রজেক্টটা কাজ করতেছি সেই প্রজেক্টের লেস ফাইলটাকে কোনো একটা CSS ফাইলের সাথে কনভার্ট করে দেওয়া। ধরেন যে এটা এরকম হবে, এটা আমাদের টোটালটাই একটা ব্রাউজার, ঠিক আছে? এবার এটা ধরেন যে আমাদের এখানে লেস, আর এখানে ধরেন যে থাকলো কি আমাদের CSS। এবার আমরা কোড করব কোন জায়গায়? এই লেসে। এবার এখানে যখন কোড করব, ব্রাউজার কি এটা কি সে রিড করবে? এর সাথে যদি আমরা সরাসরি কানেক্টেড করে দিই, তাও কোনো লাভ নেই, কারণ এটা সে চিনে না, এই ল্যাঙ্গুয়েজ মানে সে ধরতেই পারবে না। তো যেহেতু এটা সে চিনে না, তার মানে কি এখানে কানেক্টেড করা না করা একই কথা। ধরুন যে এটাই আমাদের কি HTML ফাইল, হ্যাঁ, বা ব্রাউজার, এটা কিন্তু আমরা কি ব্রাউজারে নিয়ে যেতে পারবো HTML-টাকে। তো ধরেন যে এখানে এবার কি আমরা এটার সাথে লিংক করা না করা একই কথা, কিন্তু আমরা যখন লেস বা সার্চে কাজ করবো, তখন কি কোডটা কিন্তু আমরা লিখবো এখানে, CSS এ কিন্তু কি তখন আর অবশ্যই কোনো কিছু লিখবো না।
যখন লেস বা সাসে কাজ করব তখন অবশ্যই যাতে সিএসএস এ কোনো কোড না করি, সেটা আমরা কি সাস বা লেসের মধ্যেই কোডটা আপনাকে করতে হবে, যা কিছুই করেন। আপনি চাইলে এখান থেকে এখানে দেখতে পারেন কাজটা কিভাবে হইতেছে, কিন্তু কোড করার জন্য কি আমাদের এখানেই করতে হবে, এখানে করা যাবে না। এখানেও কোড করলে কাজ করবে, কিন্তু এখানে মানে কোড করলে একটা বিপদও আছে। স্যার তার মানে আমরা সিএসএস এর যেরকম এখন কোড করি তখন আর code তখন করতে পারবো না, সিএসএস এ কোনো সব কোড কিছু করা যাবে না, না সিএসএস এর সাথে কোনো মানে হাতে দেওয়া যাবে না। সিএসএস ফাইলে যা কিছুই করবেন, একটা ডিলিট করবেন, একটা অ্যাড করবেন, সব লেসের মধ্যেই করতে হবে। এটা হচ্ছে এখানে কি আপনার আর কম্পালসারি। লেসের লিংকটা আমাকে সিএসএস এ থাকতে হবে না না, এরকম কিছু? এখানে লেসের মধ্যে, এখানে লেসের সাথে কারোই লিংক থাকবে না। তাহলে এবার আমরা এখানে ধরে যে এই এইচটিএমএল এর সাথে লিংক থাকবে এই সিএসএস এ। আচ্ছা হ্যাঁ, এই সিএসএস এর কিন্তু আমরা কি আবার কোনো কাজ করব না। কারণ যদি আমরা এখানে এবার যা কিছু লিখবো, এটা যদি কোনোভাবে এখানে যায়, আর এটা যেহেতু এখানে আসতেছে, এই কোডটা এখানে আসলে এটা তো এইচটিএমএল এর সাথে আমার লিংক আছে, তার মানে কি এই এইচটিএমএল এই ফাইলটাকে ধরে ফেলতেছে না, এই লেখাটাকে। এবার এখানে আমাদের কি করতে হবে, মাঝখানে আরেকটা আমাদের এখানে প্রি প্রসেসিং সফটওয়্যার নাম এড করতে হবে। যে সফটওয়্যারটা কি করবে, এখান থেকে ধরেন যে লেসে আমরা যা কিছু লিখবো, এই লেখাটাকে নিয়ে এসে কি করবে, অটোমেটিকলি এই সিএসএস ফাইলে নিয়ে আসবে। ইন্টারপ্রেট করবে। এটা হবে কি এখানে কম্পাইলার, অর্থাৎ মাঝখানে এটা কম্পাইলার হিসেবে কাজ করবে। লেস তো স্যার তাহলে একটা সফটওয়্যার বা ইয়ে টাইপের একটা লেস হচ্ছে জাস্ট একটা এক্সটেনশন, আর কিছুই না। যেরকম যে ব্র্যাকেটস আর সফটওয়্যার হিসেবে কাজ করবে এখানে প্রি প্রসেসিং, এই লেস বা সাস এগুলাকে প্রি প্রসেসিং করতে পারে এমন একটা সফটওয়্যার আমাদের নামাইতে হবে, যেটাকে প্রি প্রসেসিং সফটওয়্যার বলা হয়। ধরেন যে এখানে কি আমাদের এটা হচ্ছে সেই প্রি প্রসেসিং সফটওয়্যার। এখানে লেস বা সাস যেটাই লিখি, এটাকে সে নিয়ে কোথায় নিয়ে যাবে, এই সিএসএস এ। এই সিএসএস এর সাথে আমাদের এটা রিডাইরেক্ট করা থাকবে। এবার এটা এখানে যা কিছু লিখবো, এটা চলে যাবে আমাদের এই সিএসএস এ, আর এই সিএসএস এর সাথে লিংক থাকবে এইচটিএমএল এ। আর এই এইচটিএমএল আসা মানে কি, এটা আমাদের আউটপুটে পেয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট এখানে দেখেন প্রি প্রসেসিং, তার মানে কি এখানে প্রি প্রসেসিং করার জন্য আমাদের কি লাগতেছে, এখানে একটা সফটওয়্যার লাগতেছে না, যে সফটওয়্যারটা প্রি প্রসেসিং করতে পারে। তো এখানে প্রি প্রসেসিং সফটওয়্যার জন্য এখানে দেখেন ইনস্টল, এখানে প্রি প্রসেসিং সফটওয়্যার এখানে এই কয়েকটা, একটা আছে কোড কিট, কম্পাস, হ্যাঁ, হ্যামার, কোয়ালা, লাইফ রিলোড, স্কাউট, যে কয়েকটা আপনার এর মধ্যে এখানে ওপেন সোর্স কোডটা কোনটা, কোয়ালা ওপেন সোর্স, এই ওপেন সোর্স, তারপর হচ্ছে কি লাইফ রিলোড, এটাও ওপেন সোর্স। অর্থাৎ আর এগুলো যেগুলো পেইড আছে, এই পেইড ভার্সনগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে কি এখানে আমরা ওপেন সোর্স যে কয়েকটা সবগুলোরই কাজ একই। এখানে যে ধরেন যে আপনি কোয়ালা অথবা লাইফ রিলোড অথবা হ্যামার এগুলা নামাইলে যে ভিন্ন ভিন্ন কোনো সুবিধা পাবেন এরকম কোনো সুবিধা নেই, প্রত্যেকটার কাজ একই, যেটাকে কি এই প্রি প্রসেসিং করে, আমাদের কোডগুলাকে কি করবে, এটা প্রি প্রসেসিং করবে। তো এখান থেকে ওপেন সোর্স কোনটা, কোয়ালা। তো এবার এখানে কোয়ালাতে চলে যাই, আমরা এটা ডাউনলোড করব। এই যে এবার এখান থেকে সেভ ফাইল, আমরা তার আগে দেখি এখানে কোয়ালা আমাদের নামানো আছে নাকি, আছে এটা নাই না। ওকে, তাহলে এটা ডাউনলোড হতে থাক। এই যে এখানে एग्जांपल দেওয়া আছে, টেস্ট নামে একটা ধরেন যে প্রজেক্ট। এবার কি করতে হবে, এখানে style.ls এবং এখানে হচ্ছে কি কম্পাইল, যে এটা কম্পাইল করে দেখাইতে হবে। তার আগে এটা আমাদের ডাউনলোড হতে থাক। আমরা কম্পাইলার তাহলে কি সে আমাকে এরর ফাইন্ড আউট করার জন্য হেল্প করবে? হ্যাঁ, এখানে যদি আমরা কোন একটা ভুল করে থাকি, সে কি করবে, এখানে ভুলটা সে কি করবে, এরর দেখা দেবে। তার মানে এই ভুলটা এরকম না যে আপনি এখানে প্যাডিং 20 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল দিবেন, এই 10 পিক্সেল সে ফাইন্ড আউট করবে, এটা কিন্তু না। সে কি করবে, এখানে যে আমাদের সিএসএস আমরা ধরেন যে কোন একটা কি করলাম, অনেক সময় দুইটা ডট দিয়ে দিই সিএসএস এ কাজ করতে হতে, ক্লাসের আগে দুইটা হ্যাশ দিয়ে দিই, তাহলে এরকম কি আমাদের এটা ধরেন যে আমরা তো বুঝতে পারি না। এক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এটা একটা এরর দিয়ে দেয়। ঠিক আছে, এখানে সেক্ষেত্রে একটা এরর দিয়ে দিবে। ওকে,
তাহলে এবার এখান থেকে আবার যে লার্ন সার্চ, এখানে দেখেন প্রি প্রসেসিং, অর্থাৎ কি আমরা যে কাজটা করবো এটাকে প্রি প্রসেসিং করবে। এরপর এখানে দেখেন ভেরিয়েবল, আমরা জানি জাভা স্ক্রিপ্টরা যে কিছু একটা ভেরিয়েবল নিয়ে রাখতে পারি বা ভেরিয়েবল নিতে পারতাম, আমরা চাইলে এখানে সার্চ বা লেসের মধ্যেও কি একটা ভেরিয়েবল নিতে পারি। এরপর হচ্ছে নেস্টিং, নেস্টিংটা কি, রেস্ট্রিক্ট করে দেওয়া যে আমরা নেস্টেড টেবিল দেখছি, নেস্টেড ডিপ দেখছি, Loop. অর্থাৎ ডিপের ভিতরে ডিপ, তাই না, বা টেবিলের ভিতরে টেবিল। এবার এখানে আমরা কি নেস্টেড সিএসএস করতে পারতাম? আমরা চাইলে এবার সিএসএস টাকেও আমরা নেস্টেড করতে পারবো। এরপর হচ্ছে পার্শিয়াল, পার্শিয়ালটা কি, এটা ধরেন যে একরকম কি একটা ফাংশন, এটা মানে এক ধরনের ফাংশন, ধরেন যে আমরা যেমন একটা ফাংশন আগে বানায় রাখতাম, সেই ফাংশনটা কি যতবার ইচ্ছা কল করতাম যত জায়গায়, সেটা কি সেই ফাংশনের মধ্যে যা কিছু রাখতাম সেটা পেয়ে যেতাম না। এখানেও আমরা চাইলে একটা সিএসএস টাকে একটা ফাংশন আকারে এরকম করে রাখতে পারি। আবার এখানে থাকতেছে ইম্পোর্ট, ইম্পোর্ট করতে হবে। না সরি, পার্শিয়ালটা ভিন্ন, আমি ভুল করছি। পার্শিয়ালটা কোনো ফাংশন না, পার্শিয়ালটা হচ্ছে কি এখানে আমরা কি স্টাইল ডট সিএসএস তো আমাদের অনেকগুলো আসে, যতগুলা প্লাগইন নামাই বা একাধিক সিএসএস আমরা সিএসএস ফাইল কি স্টাইল ডট সিএসএস অনেকগুলো আসে না, তো এইচটিএমএল এর সাথে তো আমরা সবগুলো কি করে দিই, লিংক করে দিই। তো এবার যদি আমাদের এখানে দেখা গেল যে 3টা বা 4টা কি থাকবে, আমাদের লেস ফাইল থাকবে বা সার্চ ফাইল থাকবে, সেক্ষেত্রে এটা কি করবো আমরা, আমরা তো এটা এইচটিএমএল এর সাথে লিংক করতে পারবো না, এটা তো আর লিংক যাবে না। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা লিংক হবে না কোনোটার সাথে, তাহলে তো কি এটাকে রাখা না রাখা একই কথা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পার্শিয়াল সিএসএস এ ইনপুট করতে হবে। এটা আমাদের মেইন যে সার্চ ফাইলটা থাকবে সেটার সাথে কি বাকি সার্চ ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো এরকম সাধারণত আসার চান্সটা খুবই কম যে একাধিক সার্চ ফাইল, কারণ আমরা তো সার্চের মধ্যে সিএসএস গুলো লিংক করব, সার্চ তো হ্যাঁ তো খুবই বিদ্যুৎ না, খুবই সহজ একটা বিষয়, কিন্তু এটা হয়তো এখন দেখানো হচ্ছে না এই জন্য। হ্যাঁ, এরপর হচ্ছে কি এখানে মিক্সিং পার্শিয়ালটা হচ্ছে কি যে আপনি যখন একটা সার্চ ফাইলকে আরেকটা সার্চ ফাইলের মধ্যে ইম্পোর্ট করবেন, তখন যে ওই সার্চ ফাইলটাকে কি করবেন, যে নামকরণটা দিবেন, ওইখানে যে কোনো নাম কিন্তু দিতে পারবেন না, আপনি যে কোনো নাম দিতে পারবেন, কিন্তু এখানে নিয়ম হচ্ছে প্রত্যেকটা নামের আগে কি করতে হবে, আগে একটা আন্ডারস্কোর ইউজ করতে হবে। এখানে প্রত্যেকটা নামের আগে কি এখানে বাধ্যতামূলক হচ্ছে আপনার একটা আন্ডারস্কোর ইউজ করতে হবে। এই আন্ডারস্কোর ইউজ করাটাকে হচ্ছে কি এখানে বলা হচ্ছে পার্শিয়াল। এবার পার্শিয়াল করার পর কি এবিসি নামে কি একটা আমরা নাম দিলাম। এবার ধরেন যে কি এখানে আরেকটা সার্চ ফাইলের সাথে এবার আমরা এটা কি করব, ইম্পোর্ট করব। এবার এখানে এই নামকরণটা যে দিছি এটার আগে পার্শিয়াল, সেটা এই নিয়মটা হচ্ছে পার্শিয়াল। আর আবার এইটাকে যখন ইম্পোর্ট করব তখন এখানে এই কোটেশনের মধ্যে আসবে শুধুমাত্র এ বি সি, এবার কিন্তু আবার আন্ডারস্কোরটা আসবে না। অর্থাৎ এখানে পার্শিয়ালের নিয়মে আপনাদের নামটা দিতে হবে, ঠিক করতে হবে, এরপর ইম্পোর্টের নিয়মে এখানে আবার ইম্পোর্ট করতে হবে। আর ইম্পোর্টের নিয়মটা কি যে এখানে আন্ডারস্কোরটা বাদ যাবে। এবার এখানে যে নামটা পাবে এই কোটেশনের মধ্যে, সে এই নাম দিয়ে দেখবে যে এই নামের মধ্যে কার আগে আন্ডারস্কোর আছে। তাহলে এবিসি নামে এখানে কি আমাদের 20টা সার্চ ফাইল আছে। এবার 20টার মধ্যে যেটার পূর্বে আন্ডারস্কোর পাবে সেটাকে সে এখানে ইম্পোর্ট করবে। ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মিক্সিন। মিক্সিনটা দেখেন এটা কি একটা মানে প্রায় ফাংশনের মতোই। আমরা কি বর্ডার রেডিয়াস, ট্রানজিশন, লিনিয়ার এগুলো অনেক বেশি ইউজ করে থাকি না? তো আমাদের এগুলোর জন্য কি কি নেওয়া লাগে? ওয়েবকিট, মজিলা, এমএস, অপেরা, এগুলো বারবার লেখা লাগে না? আমরা চাইলে এটা একটা ফাংশনের মতো করে রাখতে পারি, যে আমার ধরেন যে 50 জায়গায় বর্ডার রেডিয়াসটা আসতেছে, কিন্তু 50 জায়গায় হয়তো কি ভিন্ন ভিন্ন ভ্যালু আসবে। সেক্ষেত্রে এটাকে আমরা একটা কি করতে পারি, ফাংশন আকারে এরকম মিক্সিন আকারে বানিয়ে রাখতে পারি, যেটাতে শুধুমাত্র কি একটা ফাংশনের নাম দিব। ধরেন যে নাম দিলাম ডট বক্স, তাহলে এবার এই বক্সটাকে শুধুমাত্র কল করে দিব, আর ভ্যালুর মধ্যে কি মানে এখানে যে প্যারামিটারটা থাকতেছে এই প্যারামিটারের মধ্যে কত পিক্সেল ভ্যালু থাকবে সেটা পাস করে দিব।
আর এই যে মজিলা, ওয়েবকিট, এমএস, অপেরা এগুলো কি অটোমেটিকলি নিয়ে নিবে। এরপরে এখানে আরেকটা থাকবে আমাদের কি, এখানে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি মানে হচ্ছে একটা ক্লাস, লাইক একটা ক্লাস, যে আমরা একটা ক্লাস বানায় রাখলাম, ধরেন যে হেডিং H2, H2 এর মধ্যে এবার কি হেডিং H2 এর মধ্যে ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, কালার রেড, ফন্ট ফ্যামিলি দিলাম ওপেন সোর্স। এবার এই হেডিং ক্লাসটা যত 20 জায়গায় কল করে আছে, ওই 20 জায়গার মধ্যে যদি H2 পেয়ে যায়, তাহলে কি ওই H2 টাকে CSS ওইটা চলে আসবে না অটোমেটিকলি? এটাই হচ্ছে এখানে এক্সটেন্ড। এটা কি আমাদের ডাউনলোড হয়ে গেছে? এটা দেখাই দেবে নাকি? দেখানো লাগবে না? না হ্যাঁ, না দেখালে তো কিছু মানে এখানে কতটুকু বুঝছে না। আমি কি বুঝাইছি আমি এখন নিজে শিওর না, আর আপনারা কি বুঝলেন? সাইজের ভিতরে